26 জুলাই সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা। ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? যখন তোমাদেরকে ভিতরে বইরে রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। দর্শক, নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এই নামগুলো এখন বাংলাদেশের মানুষের মুখে মুখে। কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখপাত্ররা ছিলেন এরাই হচ্ছে যে তারা, এবং বাংলাদেশে একটি সুন্দর এবং নতুন স্বাধীনতা এনে দিয়েছেন শেখ হাসিনা পলায়নের মাধ্যমে। কিন্তু এখন এই যে হাসনাত আবদুল্লাহ, যিনি সোশ্যাল গণমাধ্যমে কদিন ধরে খুব ভাইরাল হচ্ছে, এই যে আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, সেটাকে নাকি তিনি বিকৃত করার চেষ্টা করেছিলেন। এখন এটা কি শুধুই অভিযোগ নাকি তার বিরুদ্ধে কোনো প্রমাণ রয়েছে যে তিনি এই কাজটি করেছেন? যদি আমরা দেখেছি যে বিভিন্ন সময় এদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে যে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং তারা টাকা নিয়ে এই আন্দোলনগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য টাকা নিয়েছিল। সো এগুলো কি শুধুই অভিযোগ নাকি তথ্য প্রমাণ রয়েছে? দর্শক, তাহলে চলুন দেখে নেই পুরো ভিডিওটি। 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। আমি আপনাকে বলছি, ধরেন বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নাই, there is no BNP, no জামাত, no other political party. So what will happen? কেউ নাই, ধরেন আওয়ামী লীগ আছে আর সমন্বয়করা আছে, সবাই বলো ঠিক আছে তোমাদেরকে রেখে আমরা চলে গেলাম। তাহলে কি অবস্থাটা হবে? তাহলে কি অবস্থা হবে এই প্রশ্নের জবাব চাচ্ছি। কেন? যে আওয়ামী লীগ এই সমন্বয়কদের অবস্থা কি করবে? আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনার হলো 26 জুলাই আপনার ফেসবুকে একটা পেজে পোস্টে সার্জিস আলম নিজেকে সর্বতভাবে ছাত্রলীগ নেতা প্রমাণের জন্য লম্বা একটা পোস্ট করে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না, সে একজন ছাত্রলীগ নেতা। অনেক লম্বা একটা পোস্ট করে। এবং হাসনাত আব্দুল্লাহ 18 জুলাই, সম্ভবত 18 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফেসবুক পোস্ট করেনি। অর্থাৎ তারা এই সময়টার মধ্যে আওয়ামী লীগের প্রতি অনুগত থেকেছে। তারা এখন এই আন্দোলন সফল হলো কিভাবে? ওরা তো নেতৃত্বে ছিল। এই তো আমি আপনাকে বলছি, এই আন্দোলনের দুটা অংশ। একটা হলো ছাত্র শক্তি থেকে আসা নাহিদ এবং আসিফদের একটা অংশ, আর একটা হলো ছাত্রলীগ থেকে একটা অংশ। ছাত্রলীগ থেকে যেটা অংশ, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্য থেকে চাপায় দেওয়া হয় যে এই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে অবস্থান না নেয়, এই আন্দোলন যেন সরকার বিরাগ ভাজন না হয়, এই জন্য ছাত্রলীগের একটা অংশের প্রতিনিধিত্ব করা এখানে। এবং তারই প্রমাণ 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। কিন্তু এখন এগুলি বলার কারণ কি? কারণ তারা তো তাদের নেতৃত্ব আগের অবস্থানটা এখন বলার কারণ কি? এটা তার ধরেন কারণ হচ্ছে আপনার হলো এই মুভমেন্টে এই যে 26 জুলাই ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করলো নিজেকে, সেই সময়টা আন্দোলনটা তাহলে কে করলো? সে যদি ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে। আবার হাসনাত আব্দুল্লাহ 16 জুলাই 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত যে চুপ থাকলো, এই সময়টাতে আন্দোলন তাহলে কে করলো? বাংলাদেশের এই চেঞ্জ মেকার তাহলে কারা? তাহলে সেই চেঞ্জ মেকারদেরকে আপনার হলো অসম্মান করার চেষ্টা করা হচ্ছে। এমনও তো ওই লেখাগুলি দিয়ে সার্জিস আলম একটা কৌশল নিয়েছিল তখন, হয়তো যে বাইরে বের হয়ে তো ঘোষণা দিয়েছে আন্দোলন করবে না। ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়?
এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? যখন তোমাদেরকে ভিতরে বইরা রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। একজন বাদাম বিক্রেতারা দেখছি টিয়ার সেল উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে, সেই টিয়ার সেলকে নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে। কোথায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো? তুমি কোথায় হইছো? তুমি কোথায় হইছো? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো। আজকে কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? 17 বছরে কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালাই দিছে, কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। সব ক্ষোভ একসাথে পুঞ্জীভূত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে। উদ্ধত্তপূর্ণ কথাবার্তা এবং বেয়াদবি। রাজনীতিতে আন্দোলন একটা বিষয়, আন্দোলন একটা জিনিস আর রাজনীতির ময়দান আর একটা জিনিস। রাজনীতির ময়দানে সিনিয়র জুনিয়র আছে, ভার্সিটির হলে যেমন সিনিয়র জুনিয়র আছে, সব জায়গায় প্রত্যেকটা স্টেপে সিনিয়র জুনিয়র আছে। মুরব্বীদেরকে সম্মান না রেখা কথা বললে রাজনীতির ময়দান সবার জন্য না। এখানে ওই যে আপনি যেমন বললেন যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর কথা, সে অবশ্যই আমাদের জুনিয়র, বয়সে জুনিয়র। সে যদি এই ধরনের কথা বলে, সে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে। এই হাসনাত আব্দুল্লাহ আমার একটা বিষয় নিয়ে সে প্রেসে কনফারেন্সে বক্তব্য রাখছিল যে এই আব্দুল্লাহরে চিনেন কিনা, আমার নাম আব্দুল্লাহ আল হোসাইন, যে তার কি ভূমিকা ছিল। সে লাইভে এসে একটা বক্তব্য দিছিল আমার। আরে তুমি যখন আমারে বিসির ভবনের সামনে জিজ্ঞেস করতা, আব্দুল্লাহ ভাইয়া আপনারা বলছেন 2-3 হাজার লোক আসবে এই শহীদ মিনার দিয়ে, 2-3 হাজার লোক কোথায়? আজকে তো একটু কম আসছে। ওই হাসনাত আব্দুল্লাহ জিজ্ঞেস করে যে আপনি কে? মানে এখন বিষয়টা হচ্ছে আপনি কে? আরে ভাই আমি না, আমার মতো এরকম হাজারো আব্দুল্লাহ, হাজারো সংগঠক পাড়া মহল্লায় সমন্বয় করছে বলেই আজকের এই আন্দোলন সফল হয়েছে। ছাত্র জনতার হাজারো প্রতিনিধি রাজপথে রক্ত ঝরাইছে বলে এই আন্দোলনের সমতলতা আসছে। এই আন্দোলনে যেমন একজন বাদাম বিক্রেতার ভূমিকা আছে, একজন সবজি বিক্রেতার ভূমিকা আছে, যেমন একজন সচিবেরও এরকম ভূমিকা আছে। রাষ্ট্রের একদম নিম্ন, আমাদের ভাষায় মানুষ তো আমরা সবাই, কিন্তু ক্যাটাগরি যদি করি, ক্যাটাগরি বৈষম্যই তো। এই বৈষম্য আপনারা যদি শুরু করেন তাহলে কিন্তু সমস্যা হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষেরও এই ফ্যাসিস্টে বিদায় করার ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিল। কোটা আন্দোলন এক জিনিস, স্বৈরাচার হটানো ছিল আরেক জিনিস। যেই সময় ডিবির কার্যালয়ে তোমাদেরকে ভৈরা নিয়ে রাখে, হারুনের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও, তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? তো দর্শক, পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। ইন শর্ট আমি যদি পুরো ভিডিওটি দেখার পর যেটা বলতে পারি, আমি আসলে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আসলে অনেক কিছুই কথা হচ্ছে। তারা ছাত্রলীগ করেছেন এবং ছাত্রলীগের কর্মী ছিল, এটাও সত্য। যেমন আপনার নুরুল হক নুরু কিন্তু একসময় ছাত্রলীগের কর্মী ছিল। এখন ছাত্রলীগের কর্মী বলতেই যে তারা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে টাকার বিনিময়ে বয়কট করবে, বা যারা তাদের জীবন বাজি রেখে, এই যে নাহিদ ইসলামের কথা বলে, নাহিদ ইসলামকে কিন্তু ডিবি কার্যালয়, আপনারা জানেন ডিবি হাউন আঙ্কেল, তিনি হচ্ছে যে ধরে নিয়ে গিয়েছিল। তো ধরে নিয়ে যাওয়ার পর তাদেরকে অমানবিক নির্যাতন করেছেন। এত অমানসিক নির্যাতন সয়েও তারা কিন্তু এই আন্দোলন থেকে পিছপা হয়নি, বরং আরও মানে সকল শক্তি দিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছেন কীভাবে হচ্ছে যে এই দেশটাকে পুনরায় স্বাধীন করা যায়, কীভাবে হচ্ছে যে অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। এবং শেষ পর্যন্ত সে আন্দোলনের সমাপ্তি হয়েছে কিন্তু শেখ হাসিনার পলায়নের মাধ্যমে। এখন এদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতেছে হচ্ছে যে অনেক কথা। তবে মানুষ যখন ফেমাস হয়ে যায় বা মানুষ যখন জীবনে কিছু অর্জন করে, তার পিছনে কিন্তু অনেকেই চাইতেছে তাদেরকে আসলে নিচে নামার জন্য। কিন্তু আমি মনে করি যে এই ছাত্ররা যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে দৃঢ়ভাবে, তাদেরকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা দরকার আমাদের। কারণ তারা যা এনে দিয়েছে তা আসলে
বিএনপি চেষ্টা করেছিল গত 16 বছর ধরে, সাধারণ মানুষও চেষ্টা করেছিল, কিন্তু অবশেষে সাধারণ মানুষ এবং ছাত্রদের কিন্তু ঐক্যবদ্ধ যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে কিন্তু সেটি সম্ভব হয়েছে। সো সকল কিছুর ঊর্ধ্বে আসলে তাদেরকে রাখা দরকার এবং তাদেরও সেটি মেনটেন করে চলা দরকার। সো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন।